আমি কিন্তু খালি যে রান্না করতারি বিষয়টা কিন্তু এমন না, আমি কিন্তু মাছও ধরতারি। আই এম দ্য জালো ইন দ্য বাংলাদেশ। ও আমরা তো আবার ইংলিশ বুঝতাই না। আচ্ছা, ইংলিশ বুঝন লাগতো না, সমস্যা নাই, আমি বাংলাই কইতাছি। আমরা যারা এই শীতের মধ্যে ধরুন মাছটা ধরবাইন কিন্তু জালো গুজ্জা পাইতাছেন না, তারা আমারে খবর দিবাইন। আমার নাম্বারে আপনার প্রোফাইলে দেওয়া আছে পেজের মধ্যে, কোনো সমস্যা নাই। এই যে আমার শ্বশুর, সে মাছ ধরবো লুক পাইতাছে না, তৎক্ষণিক তার মনে হয়েছে যে আমার জামাই তো মাছ ভালো ধরতে পারে, এই জন্যই কিন্তু নেত্রনাথ ভাড়া করে আমারে কিন্তু তার বাড়িতে লইয়া পড়ছে। আর আমিও কি করতে দেখছেন, হমানে কিন্তু মাছ ধরতেছে। এই দেখুন কি প্রক্রিয়াটা ধরতেছি, মাছ এক কানো এরতেছে, সব জালো ঢুকতে পারতেছে না। এর লাগে আমি কি করছি, সুন্দর করে নাইমিয়া লেংরা দিয়া এই দেখুন সুন্দর করে মাছটারে বুঝাইতেছি যে তোরা জালের ভিতরে ঢুকিয়া পর। মাছ যদি না বুঝে তাহলে কিন্তু আমি অন্য প্রক্রিয়া নেম, বুঝছেন এই সবটা। কিন্তু মাছ কিন্তু আমার কথা শুনতেছে, ভালোভাবেই কথা শুনতেছে, যার কারণে সুন্দর করে আস্তে আস্তে কিন্তু তারা কি করতেছে, জালের ভিতরে যাইতেছে গা। এই জিনিসটা দেখে আমার শ্বশুর কিন্তু ইমপ্রেস হয়ে গেছে। এমন ভাবতেছে আমার একটা ভালো জামাই পাইলাম, যাক আমার মেয়েটারে ভালো একটা জালো রাতে তুলে দিতেছি। হি ইজ দ্য বিগ খুশি। সরি, আমি আবার ইংলিশ বলছি। সে কিন্তু অনেক খুশি আমাকে নিয়ে। এই দেখেন মাছ একসাথে ঢুকিয়েছে কতটি, দেখেন। এটা কিন্তু আমরাও চাইলে কিন্তু আমার ভাড়া করে নিতে পারেন। আমি কিন্তু সুন্দর করে মাছগুলো দইরা যত্ন সহকারে কিন্তু আপনি ঘরে ডেলিভারি করে দেব। আর এর আগে তো আমি কইলাম, বা দেখুন আমার শ্বশুর কিন্তু একটা সোনার মাছও চাষ করছে। দেখুন সোনারা, দেখ সোনার মাছটা কিন্তু আমার কাছে আইতে চাইতেছে না। কারণ কি জানেন, কারণ শ্বশুর হ্যাঁ ট্যাবলেট খাওয়াইছে, সাবধান আমার জামাই দিয়ে তোরা ধরতে, তুই কিন্তু ধরা দিস না। কিন্তু আমি তো না সরবান্তা, আমি তো সহজে কিন্তু ছাড়তাম না। আমি এর ব্যাপারটা পরে দেখতেছি। আপাতত এনে যে মাছটি আছে এটি দইরা সুন্দর কইরা আমি বাড়িতে তো পচায় দিতে বুঝেন না। শত হইলো তোমার শ্বশুর, সে আমার ভাড়া করে আনুক, আমি খালি টাকার বিনিময়ে কাজটা করবো, বিষয় তো এরকম না। সে কিন্তু ভাড়া করে আমার নিয়ে আসছে কেন, শুধু সে টাকার জন্য না, আমি যেন মন দিয়ে কাজটা করতারি। আর না কইরা উপায় নাই রে ভাই, আমার যে বউ যদি দেখে আমি কাজটা উল্লাফাল্লা করতাছি, তাইলে তো বুঝোনি রান্নার পাশাপাশি কিল ঘুষি তো খাওয়ান লাগে, এটা আমরা জানোইনি। এটা আমার কোনো দুঃখ নাই, বুঝছেন না, কারণ আমি তো বউ রে বোনকাই। এটা কোনো আমার কোনো লেগে কোনো টেনশন না। তো আমরা কোনো টেনশন করেন না। আমরা শীতের মধ্যে কিন্তু এই ফানি মধ্যে নামার কোনো দরকারই নেই ভাই। আরে ভাই আমার একটা ফোন দিলেই তো আমি সুন্দর করে মাছটি দইরা আমার বাসাত পৌঁছে দেয়। দেখেন যে কত ছোটো ছোটো মাছ, বড় বড় মাছ সব কিন্তু এনে আছে। আমার শ্বশুর কিন্তু একটা জিনিস, এটা আমার হয়তো জানোই না। আচ্ছা, আমি পরে নেক্সট কোনো ভিডিওতে আমি বলে দেব না, এবার এটা কি মাছ, আয়ের মাছ নাকি দেখছেন, নদীর মাছ আইনা রাখিয়ে দিছে পুকুরের মধ্যে। কি চালাক রে ভাই। হ্যাঁ, এই যাক, এই দাঁড়াও মাছটি তুলে যাও। আচ্ছা, আয়ের মাছটা আমি রাখিয়ে দিই। এই দেখছেন, এই যে আয়ের মাছটা দেখছেন কত সুন্দর, কিন্তু বড় হয়ে গেছে, বাত্তি হয়ে গেছে, কিন্তু কারণের অভাবে আসলে সে বড় হইতে পারে নাই, বুঝান নাই। আর আরেকটা কথা হইলো, এই মাছটা আমি রাইখে দিতে চাইছিলাম, কিন্তু আমার শ্বশুর কিছু, এটা কিন্তু তোমার ওয়ারিস না, মাছটা ছাইরা দাও, এটা আমি খাওয়াই আরো বড় করলাম। আরে আমি তো জানি আমার শ্বশুর কথা নিয়ে খাওয়ায় পুরো এক পিসারির পুকুরের মধ্যে এক তাল ভাত খাওয়ায়, বুঝার না হিসাবটা মানুষের মতো আর খেয়া মনে। আচ্ছা যাও কিনো, এই মাছটি কি ট্যাংরা মাছটি, ট্যাংরা মাছটিও আমার দন লাগবো, কারণ ভাড়ার টেনা আমি তো ভাড়া লয়ে আইছি, বুঝান না, টাকা দিছে আমারে। মানে টাকা বলতে আর কি, যে বউ রাতে একটু মায়ের কম কাওয়ানি লাগিয়া একটু আনছে আর কি আমার ভাড়া করে। আচ্ছা সমস্যা না, আমি ট্যাংরা মাছটা সুন্দর দইতেছি। দেন আমি কিন্তু প্রফেশনালি কাজটা করতেছি, এটা কিন্তু সবাই পারবে না এই শীতের মধ্যে, বুঝান নাই। এই যে প্রফেশনালি কাজটা করতেছি, এটা দেখে কিন্তু আমারও ভালো লাগতেছে, আমি জানি। কিন্তু এই জন্য কিন্তু আমার কি করবেন, এটা শেয়ার করে রেখে দিবেন, এটা কিন্তু আমি জানি, এটা বিশ্বাস করি। এই নাও মাছটা নাও, দাও, কি সুন্দর করে পরিষ্কার করে দিছি। আরে ভাই আমি তো প্রফেশনাল, বুঝো না, আমার রান্না বান্নাও করণ লাগে, মাছও ধরন লাগে, আমার মাঝে মাঝে বারাইটিয়া হিসাবে খাটতে হয়। এটা কোনো আমার ভিতরে কোনো আফসোস নেই, কারণ ভাই আমি কাজটা জানি, আমার কাজ করলে অসুবিধাটা কোন জায়গায়, কোনো অসুবিধা নেই। আরে ভাই খাইটটা কাউন ভালা, না খাইটটা খাইলে আমি সে অলস করবো মিয়া, বুঝুন না এইসবটা। আপনি অলস হয়ে থাকতেন কেন লেগে, এই শীত টিত কোনো বিষয়, কারণ আমি জানি আমি যদি বারাইটি হিসাবে শীতের মধ্যে না আসি আমার শ্বশুর বাড়িতে, তাহলে কিন্তু আবার লেপে নিচে ফিতনাও কেমন লাগবো আমার বউরাতে কিল ঘুষি, এটি কিন্তু পাবলিক দেখতো না। তা আমার হুদার দরকার কি মাগনা মারি কাউনের, আমি একটু কাজ করলাম, খাইটটা খাইলাম, এটা তো কোনো অসুবিধা নেই। আমরাও যারা শ্বশুর বাড়িতে যাবেন মাছটা ধরবেন, এটা কিন্তু বিরাট একটা এনজয়েবল টাইম স্পেন্ড করবেন। যদিও সারা শরীর মনে করেন রক্ত চাপ বইতেছে শরীরের মধ্যে, কারণ ভাই ঠান্ডা তো বিরাট, কিন্তু আমি তো ভাই মায়ের চেয়ে ভাই ঠান্ডার চেয়ে মায়ের দ্বারা আমি বেশি ভয় পাই, যার কারণে কিন্তু আমি স্বেচ্ছায় পড়ছি। আমি আমার কোনো টেয়া পয়সা লাগতো না, জাস্ট কয়েকটা কিল ঘুষি যদি আমি কম খাই তাইলেই কিন্তু ফুসবো। এই যে আমার মাছ কিন্তু সুন্দর করে আমি ধুইয়া একদম ফ্রেশ করে আলছি, এটা কিন্তু আমি নিজে বাজারে নিয়ে যাই, নিয়ে বিক্রি করম, বুঝার না হিসাবটা, কারণ এটা করতে হবে, এটা আমার দায়িত্ব। আচ্ছা, এই বড় মাছ সবগুলো রাইখে দিছি, হ্যাঁ, এইগুলো আমি বিক্রি করম। যাই হোক, আমরা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু ফালায় রাখবেন একটা কোনার, কি করবাম।